আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে খুবই ভালো আছেন। এই প্লেলিস্টটাতে আমি ষষ্ঠ শ্রেণীর সবগুলা অধ্যায়ের, ষষ্ঠ শ্রেণীর যতগুলো অধ্যায় আছে, 8টা অধ্যায় টোটাল, এই সবগুলা অধ্যায়ের একদম সম্পূর্ণ ফ্রিতে একটা ফ্রি প্লেলিস্ট তৈরি করব, যেখানে যতগুলো অধ্যায় আছে সবগুলা অধ্যায়ের বেসিক পার্টগুলা নিয়ে আমরা আলোচনা করব এবং অনুশীলনীর প্রত্যেকটা টপিক থেকে একটা করে ধরে ধরে ম্যাথ একটা করে হলেও আমরা সলিউশন করার চেষ্টা করব। তো আশা করি এটা আপনাদের একাডেমিক সহ চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের সকলের জন্য উপকৃত হবে। তো এই ক্লাসগুলোর মাধ্যমে আশা করি তোমরা বেসিক যে পার্টগুলা বা মৌলিক যে জিনিসগুলা, এইটার দ্বারা তোমরা খুবই উপকৃত হতে পারবা। তো আশা করি এই প্লেলিস্টের সাথে এবং তোমাদের সাথে আমার এই যাত্রাটা শুভ হবে। সকলের জন্য শুভকামনা রইল। আমি একটা ফ্রি প্লেলিস্ট তৈরি করার চিন্তা করেছি, যেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের মৌলিক বা বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, যা আমাদের চাকরির প্রস্তুতি সহ আমাদের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব ভালো উপকার হবে বলে আমি মনে করছি। তো আশা করছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুধু, এবং এই প্লেলিস্টটা একদম সম্পূর্ণ ফ্রিতে হবে, আপনারা শুধু নিয়মিত ক্লাসগুলো করবেন এবং যে কোনো জিনিস বুঝতে সমস্যা হলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা শুরু করতেছি। তো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর একদম সম্পূর্ণ নতুন যে লেটেস্ট যে বইটা আছে সেই বইয়ের একদম প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। আমাদের এই প্রথম অধ্যায়ের নামটি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। সেই অধ্যায়ের মৌলিক আলোচনা থেকে আমরা আজকের ক্লাসটি শুরু করব। তো প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আচ্ছা, তো সংখ্যা চিনতে গেলে আমাদের প্রথমত চিনতে হবে যে স্বাভাবিক সংখ্যা জিনিসটা কি। স্বাভাবিক সংখ্যা আমাদের গণিতের আমরা একদম শূন্য থেকে যে সকল সংখ্যাগুলা গণনা করতাম, 0 1 2 3 4 5, ঠিক আছে, অর্থাৎ এক থেকে যে সংখ্যাগুলো আমরা গণনা শুরু করি সেগুলাই মূলত আমাদের কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলি দেখি। তো এই যে সংখ্যা পদ্ধতি, এইটা শুরু করতে গেলে বা এটা বুঝতে গেলে আমাদের প্রথমত বুঝতে হবে, অঙ্ক থেকে শুরু করতে হবে, যে আমাদের অঙ্ক পাতন জিনিসটা কি, অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য জিনিসটা কি। অঙ্ক অঙ্ক জিনিসটা এরকম যে পাটিগণিতে 10টা যে আমরা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে 10টি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করি, এই 10টি চিহ্নকে বলা হয় অঙ্ক। 0 1 2 3 4 5 6 7 8 9, যেখানে এই শূন্যকে বলা হয় সহকারী অঙ্ক। কি বলা হয়? শূন্যকে বলা হয় আমাদের সহকারী অঙ্ক। এবং 1 থেকে 9 পর্যন্ত টোটাল 9টি সংখ্যাকে বলা হয় কি অঙ্ক? সার্থক অঙ্ক বলা হয়। তাহলে আমরা বলবো স্যার অঙ্ক কতটি? অঙ্ক আমাদের 10টি। আর যদি আসে পরীক্ষায় যে সার্থক অঙ্ক কতটি, তাহলে সার্থক অঙ্ক 9টি। তাহলে শূন্য কি? শূন্য আমাদের সহকারী অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে দেখেন আমাদের যে সংখ্যাগুলা বা অঙ্কগুলা, তাহলে আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে বৃহত্তম অঙ্ক, ক্ষুদ্রতম অঙ্ক, যে জিনিসটা আমরা অনেকেই ভুল করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে দেখব যে আমাদের অঙ্কের জিনিসটা কি। যখন আমরা অঙ্কগুলাকে পাশাপাশি অবস্থান করি, কোনো দুইটা চিহ্নকে একসাথে রাখবো, ধরেন 9 আর 1 লিখলাম 1, তাহলে এই যে 91, 91 কিন্তু একটা সংখ্যা। আবার 9 নিজেও একটা সংখ্যা হইতে পারে, 1 একটা সংখ্যা, একের সাথে মনে করেন 2 দিলাম, 12 একটা সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্যটা কি স্যার? যে স্যার অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা যে সাংকেতিক চিহ্ন, এই চিহ্নগুলাকে আমরা কি বলবো? অঙ্ক বলবো। আর যদি বলি সার্থক অঙ্ক কতটি, তাহলে 1 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যাকে আমরা কি বলবো? 9টি চিহ্নকে বলবো সার্থক অঙ্ক। ঠিক আছে? এবং শূন্যকে বলবো আমরা কি? সহকারী অঙ্ক। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এটা আমাদের দেশীয় সংখ্যা পঠন রীতি, যে আমরা আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যা যে পাঠ করব, সংখ্যা যে পড়বো, তো এই সংখ্যা গণনা পদ্ধতিটা কি রকম, যে আমরা কিভাবে সংখ্যাগুলো পড়ি। ধরেন আমরা লিখলাম যে 1, তাহলে 1 তো শুধু 1 পড়ি, কিন্তু এখন যদি 10 লিখি তাহলে এটা কি বলি? 10। এখন যদি এটাকে লিখতাম 110, তাহলে এই যে এটা আমাদের এককের গড়, এটা আমাদের কি একক, এটা আমাদের কিসের গড়? দশকের গড়। আর এটা আমাদের কিসের গড়? শতকের গড়। তাহলে একক, দশক, শতক, এটাকে আমরা কত বলি? 110। ধরেন আমি আরেকটা সংখ্যা লিখলাম যে 9110, তাহলে এটাকে কি বলবো আমরা?
একক, দশক, শতক, এটাকে কি বলবো আমরা? হাজার বলবো। কি বলবো? হাজার। তাহলে এটা কিভাবে পড়ি আমরা? ৯,১১০, এটাকে কি বলি আমরা? ৯,১১০। ধরেন আমি এটার সামনে আরেকটা সংখ্যা দিলাম যে ৮, তাহলে এটাকে আমরা কি বলবো স্যার? একক, দশক, শতক, হাজার, অযুত, এটাকে আমরা কি বলবো? অযুত বলবো। তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের অযুতের গড়। এটা হচ্ছে আমাদের অযুত। ঠিক আছে, ধরেন আমি একটু বাড়াইলাম, এখানে দিলাম ৩, তাহলে এটাকে আমরা কি বলবো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এটা কত বলবো? এটা হচ্ছে আমাদের লক্ষ। তারপরটা আছে আমাদের কি? নিযুত। মনে করেন ২ দিলাম, এটা হচ্ছে আমাদের কিসের গড়? নিযুতের গড়। ঠিক আছে, এটা হচ্ছে নিযুত। আর এটা মনে করেন দিলাম কোটি, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের গড়? কোটির গড়, তাই না? আচ্ছা, তাহলে এখন এই যে ৫২, ৩৮, ৯১, ১০, এই সংখ্যাটা আমরা একসাথে কিভাবে পাঠ করব? এটা হচ্ছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে ৫,২৩,৮৯,১১০। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এবং এই যে কোটি, এটাই হচ্ছে আমাদের কি? গণনার সর্বোচ্চ মাত্রা। ঠিক আছে, এর বেশি কি, কোটির বেশি কি আমরা গণনা করতে পারি? মানে আমাদের দেশীয় রীতিতে, আন্তর্জাতিক রীতি বলি নাই, আমরা শুধুমাত্র আমাদের দেশীয় রীতিতে বললাম। ঠিক আছে, আচ্ছা, বলছে কমা বসিয়ে কথায় লিখো। ধরেন আমি যদি বলতাম এই সংখ্যাটা যে কথায় লিখো, তাহলে কত লিখতাম? ৫,২৩,৮৯,১১০। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন আমাদের কথায় দিয়ে দিল, তাহলে আমরা সংখ্যায় কিভাবে লিখবো? যেমন এখানে একটা ম্যাথ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি এটা। বলছে ৭,৫,৯০,০০০, ৭ লিখো। কত? ৭,৫,৯০,০০০ ৫,৯০,০০০ ৭। তাহলে আমরা এটা কি লিখবো স্যার? প্রথমে এখান থেকে ৭ কোটি, তাহলে ৭-এর পরে কি ছিল? যেহেতু ৭ কোটি, তারপর হচ্ছে ৫,৯০,০০০, ৯০,০০০, তারপরে কত? ৭। তাহলে যদি গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে ৭ কোটি, এটা হচ্ছে আমাদের ৭। ৭ কোটি, ৫,০০,০০০, কত? ৭। ৯০,০০০, এটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটার কি? কথায়। আর এটা হচ্ছে কি? অঙ্কে লেখা। তো তাহলে আমরা এরকম যে কোনো সংখ্যা কথায় থাকলে অঙ্ক লিখতে পারবো, অঙ্কে থাকলে কি লিখতে পারবো? কথায় লিখতে পারবো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা এখন চিনবো বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আচ্ছা, তো আসেন আমরা বৃহত্তম সংখ্যা দেখি। এই যে আমরা অঙ্কগুলো লিখছিলাম না, এখানে যদি বলতাম বৃহত্তম অঙ্ক কোনটা, বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে আমরা মূলত ৯ বুঝি। ধরেন আপনারা বললাম ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা যদি বলতাম ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে ৯৯৯। আর ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? ১, কারণ একের চেয়ে ছোট সংখ্যা কি? শূন্য। এন্ড বাম দিকে শূন্য থাকার কি কোনো ভ্যালু আছে? আমরা তো জানি স্যার শূন্য হচ্ছে সহকারী সংখ্যা, তাই না? তাহলে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি লিখতাম ১১১। এখন বলছি পার্থক্য। পার্থক্য মানে কি স্যার? বিয়োগফল। তাহলে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হয়, আমরা এটা বের করব। এর কাছে কত হলে ৯ হবে? ৮ হলে, তাই না? আবার এর কাছে কত হলে ৯ হবে? ৮ হলে। আবার এই কাছে কত হলে ৯ হবে? ৮ হলে, তাই তো? তাহলে দেখেন ৮৮৮, আমরা যদি ৯৯৯ থেকে ১১১ বাদ দিই, তাহলে কত থাকতেছে আমাদের? এর কাছে কত হলে ৯ হবে? ৮ হলে। এর কাছে কত হলে ৯ হবে? ৮ হলে। এবং এর কাছে কত হলে ৯ হবে? এটা হচ্ছে আমাদের ৮ হলে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটার সাথে যোগ করতাম ৯৯৮ আর ৯১, তাহলে কি ঠিক আছে? ভুল করে নাই তো এটা আবার? আচ্ছা, ১০১ ৯৯৯ থেকে আমরা ১০০ বাদ দিচ্ছি, তাহলে ৮৯৯, ৮৯৮ হইতো। ঠিক আছে, আচ্ছা ফাইন। পরে আসি আমরা। পরে দেখেন কি বলছে আমাদের? ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলতাম, ধরেন ৭ অঙ্ক বৃহত্তম সংখ্যা মানে স্যার সবচেয়ে বড় সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, তাই না? এটা হচ্ছে আমাদের কি? ৭ অঙ্কের বৃহত্তম। এখন যদি বলতাম ৭ অঙ্কের ক্ষুদ্রতম, তাহলে একটা ১ দিয়ে একের চেয়ে ছোট সহকারী অঙ্কগুলো ১ ২ ৩ ৪ ৫ ৬। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি? ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এরকম আমরা বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা চিনবো। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এই ম্যাথগুলো একটু দেখেন। বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা ৬ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো।
তার মানে এখানে আমাদের কি বলছে, একই অঙ্ক একবার ব্যবহার করবো। তাহলে আমরা দেখি এখানে অঙ্কগুলা কত আছে, কি কি দেয়া আছে আমাদের। 8, 0, 7, 5, 3, 4 অঙ্কগুলা দিয়ে বলছে একটা অঙ্ক একবার ব্যবহার করে একবার কি করতো, 6 অঙ্কের 6টা অঙ্ক না, তো বৃহত্তম ক্ষুদ্রতম, তাহলে আমরা বৃহত্তমের বেলায় সবচেয়ে বড় মানগুলা নিব। তাহলে বৃহত্তম অঙ্ক যদি গঠন করি সবচেয়ে বড় গুলা, প্রথমে কত 8, পরে বড় 7, পরে 5, পরে 4, পরে 3, 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর যদি আমাদের বলতে ক্ষুদ্রতম, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম কত কত আছে আমাদের, দেখেন 0 ক্ষুদ্রতম, বাট 0 কি প্রথমে শুরুতে দিলে ভ্যালু আছে না। আর এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা হচ্ছে প্রথমে কত দিয়ে শুরু করব, প্রথমত হচ্ছে আমরা 0টা দিয়ে শুরু করব। সো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি, যে এটা হচ্ছে 3, তারপরে 0, তারপরে 4, তারপরে 5, তারপরে 7, তারপর হচ্ছে আমাদের 8। এটাই হচ্ছে আমাদের 6 অঙ্কের ক্ষুদ্র বৃহত্তম, এবং এটা হচ্ছে আমাদের কি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আশা করি আপনারা ক্ষুদ্রতম এবং কি বৃহত্তম সংখ্যাটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা শিখবো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। ঠিক আছে, এখন আমরা শিখবো আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেখেন, আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে হচ্ছে আমাদের যে হাজারের পরে কি চলে আসে, ধরেন একক, এটা সংখ্যা লিখলাম 1, এটা হচ্ছে আমাদের একক। যদি 11 লিখতাম তাহলে হচ্ছে দশক, যদি এটা লিখতাম তাহলে কত হইতো, এটা হচ্ছে শতক। তাহলে একক, দশক, শতক। তারপরে হাজারের ক্ষেত্রে এটা হচ্ছে 3টা গণনা করব। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক। ঠিক আছে, আর এই 3টার ভিতরে একটা লিখবো, এটা হচ্ছে কি হাজার। একক, দশক, শতক, হাজার। তারপরে আমরা গুনবো মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। তাহলে মিলিয়ন যদি ধরেন আরো 3টা এক দিলাম, তাহলে এই 3টা একসাথে বলবো আমরা কি মিলিয়ন। ঠিক আছে, আর এই আবার 3টা দিলাম, এটাকে বলবো আমরা কি বিলিয়ন। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি আন্তর্জাতিক গণনা পদ্ধতি। যেমন আমরা দেশীয় পদ্ধতিতে কি করতাম স্যার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখতাম, এরপরে কি গণনা করতে পারতাম না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। তো তারপরে হচ্ছে আমরা আসি দেশীয় ও আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে সম্পর্কটা বের করি। ঠিক আছে, দেশীয় আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে সম্পর্কটা দেখেন, এটা জাস্ট আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এককের গড়, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে মিলিয়নের গড়ে সর্বডানের এক স্থানীয় মান 1, মানে এককের গড়। দেশীয় রীতিতে এক গড়তে হলো কি নিযুতের গড়, তাহলে এই গড়ে এক স্থানীয় মান কত, 1 নিযুত। তাহলে আমরা বলতে পারি 1 নিযুত বা 10 লক্ষ। আবার বিলিয়নের গড়ে সর্বডানের একক স্থানে 1 বিলিয়ন, দেশীয় রীতিতে এটা কি বলি 100 কোটিতে কি বলবো আমরা 1 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, তাই না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস পাই, কি কি পাইতেছি, যে স্যার 1 মিলিয়ন সমান কত 10 লক্ষ। তাহলে আমরা কি জানি এখান থেকে কি কি পাইছি, যে আমরা এখান থেকে লিখবো 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান হচ্ছে আমাদের 10 লক্ষ। ঠিক আছে, তারপর এটা হচ্ছে 1 বিলিয়ন, 1 বিলিয়ন সমান সমান কত 100 কোটি। তাহলে আমরা হচ্ছে মিলিয়ন আর বিলিয়নের মধ্যে সম্পর্কটা খুঁজে পাবো। স্যার 1 মিলিয়ন সমান সমান হচ্ছে 10 লক্ষ, এবং কি 1 বিলিয়ন সমান সমান কত 100 কোটি। ঠিক আছে, ওকে। তারপর দেখেন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে বলছি, এটা আমরা পারবো। 5 মিলিয়নে কত লক্ষ, তাহলে 1 মিলিয়নে যদি আমাদের 10 লক্ষ হয়, তাহলে 5 মিলিয়নে 5 দশা 50 লক্ষ, নরমাল হিসাব। 100 কোটিতে কত বিলিয়ন, 100 কোটিতে আমরা 1 বিলিয়ন জানি, তাহলে 500 কোটিতে কত 5 বিলিয়ন। আচ্ছা, পরবর্তী এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের যে অনুশীলনী আছে সেটা 1.1। নিচের সংখ্যাগুলো অঙ্ক লিখে বলছে 20,000, 70, 30,008, 55,400। আমরা এগুলো খুব সহজেই পারবো, তো এগুলো আমি করে দিলাম না আপনারা। তারপর দেখেন আমি জাস্ট একটা লেখার জন্য লিখে দিলাম, কি বলছে 20,000, 70। তাহলে ধরেন আমরা লিখলাম প্রথমত 70, একক, দশক, তাহলে কত 20,000। তাহলে 20,000 লিখলে কয় ঘর লাগবো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই যে 20,000, 70, তাহলে এটা আমাদের কত 20,070। আমাদের কি চাইছিল 20,070। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি সেই 20,070, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 20,070। পরেরটা কত হচ্ছে 30,008, তাহলে এই যে 30,000, একক, দশক, শতক, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, এটা হচ্ছে আমাদের 30,008। পরেরটা কত বলছে 55,400, তাহলে এই যে 55,400, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আপনারা বাকিগুলো পারবেন না, আশা করি পারবেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী টপিক বলছে নিচের সংখ্যাগুলো কথায় লিখো। দেখেন আমি প্রত্যেকটা টাইপ থেকে
আমি আপনাকে প্রত্যেকটা টাইপ থেকে কমপক্ষে একটা করে ম্যাথ গুলা সলিউশন করে দিব, যেন আপনি বুঝতে পারেন যে আমরা ওই যে ছোটবেলায় যেটা না করে আসি, বা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরাও যেন করতে পারে এই জিনিসটা। ঠিক আছে, আমাদের ওই জিনিসটা যেন চর্চা হয়। তো আপনারা দেখার সাথে সাথে একটা হলেও ম্যাথ করবেন। ঠিক আছে, ম্যাথ হচ্ছে চর্চার বিষয়, আমরা যত করব ততই আমরা ভালো করতে পারবো। আচ্ছা, পরবর্তী টপিকে আসি, সেটা হচ্ছে আমাদের কি বলছি, নিচের সংখ্যাগুলো কথায় লিখো। যেমন ধরেন 45,700, 45, 7, 8, 9, সেটা হচ্ছে আমাদের 2 এর ক নাম্বার। কি বলছি যে 45,789, এটা আমরা কথায় যদি লিখি তাহলে কত লিখবো, 45,789। তাহলে আমরা পারবো না এটা। আচ্ছা, পরে বলছে 3 নাম্বার টাইপে দেন কি আছে, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করা। ধরেন এটা যে 3 এর ক নাম্বারটা যদি আমি করি, সেটা কত আছে, প্রথমটা 72, তাহলে এই দুইটাকে কি বলবো, এককের গড়। এটারে কি বলবো আমরা, দশকের গড়। তাই না, এটা হচ্ছে একক, এটা হচ্ছে আমাদের কি দশক। আমরা খুব সহজেই পারবো, তাই না। আচ্ছা, পরে দেখেন 4-এ কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 4 নাম্বার কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলি, তাহলে 9টা 9, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম। এটা হচ্ছে আমাদের কি 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর এটা হচ্ছে আমাদের কি ক্ষুদ্রতম সংখ্যা, তাই না। ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 দিয়ে বাকি 8টা শূন্য দিব। 8, ঠিক আছে, 3 6 7 8 9, এটা হচ্ছে আমাদের কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, পরবর্তী টপিক কি, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে দেখেন এখানে কি আছে, 5 নাম্বার টপিক, 5 নাম্বারে অনুশীলনীতে 5 নাম্বারে আছে হচ্ছে আমাদের বলছে একই অঙ্ক, একই অঙ্ক একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম। তাহলে আমরা অঙ্কগুলো আগে উঠাই, 4 5 1 2 8 9 3। দেখেন এখানে আমরা বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে আমরা বৃহত্তম সংখ্যা যদি গঠন করে লিখবো, বৃহত্তম, বৃহত্তম সংখ্যা কত 9, পরেটা কত 8, পরে বড় সংখ্যা কোনটা 5, তারপর 4। ও আচ্ছা, সংখ্যাটাকে কিন্তু আমরা কমা দিব না, তাই না। তাহলে 9 8 5 4 3 2 1, দেখেন 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। যদি লিখতাম ক্ষুদ্রতম, তাহলে সেটা হচ্ছে এরকম ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, ক্ষুদ্রতম কি, যে ক্ষুদ্রতম হচ্ছে আমরা যদি ছোট থেকে শুরু করবো, প্রথমে কত 1 2 3 4 5 8 9, এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখেন 6 নাম্বার যেটা বলছে, বলছে যে 73 455, এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা প্রকাশ করো। কথায় লিখো, কথায় প্রকাশ করো। আচ্ছা, তো আমি এটা আমি যেহেতু বেসিক্যালি টাইপ ওয়াইজ পড়াচ্ছি, তো আপনার যেখানে উঠাইতে মনে হয় সময়, সেখানে হচ্ছে ভিডিওটা পজ করে তারপর উঠাবেন, তারপর আবার চালু করবেন। বুঝছেন বিষয়টা কি বলছি, আমার তো অল্প সময়ের মধ্যে পুরো ক্লাসটা ডেলিভারি দিতে হবে, সেই জন্য আমি হচ্ছে একটু দ্রুত করতেছি। আচ্ছা, আপনারা দেখেন 6-এ কি বলছে আমাদের, 6 বলছে যে সংখ্যাটা আছে 73 455, এর অঙ্কগুলোকে বিপরীত হবে, অর্থাৎ একটারে দশক, মানে এটা চেঞ্জ করবো, তাহলে এটা চেঞ্জ করলে কত হয় 55 437, 55,437। তাহলে এটা কথায় লিখবো, তাহলে কি লিখবো, এটা 55,400 কত 37, 55,400 কত 37, এটাই হচ্ছে আমাদের আনসার, তাই না। বলছে এইটার চেঞ্জ করলে যে সংখ্যাটা হবে যেটা কথায় লিখতে, তাহলে 55,437। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে।